সমাজদ্রোহীর বিরুদ্ধে এককাট্টা এলাকাবাসী এক ব্যক্তিকে সমাজদ্রোহী বলে অভিযোগ করে এলাকাবাসী সেখানে সরব হয়েছেন। রাস্তা অবরোধ কর্মসূচি করে সেই ব্যক্তিকে এলাকা ছাড়া করার হুঁশিয়ারিও দিয়েছেন এবং সেই কর্মসূচিতে সামিল হয়েছেন প্রধান উপপ্রধান সহ অনেকে। সূর্যমণিনগর গ্রাম পঞ্চায়েতের চৌমুহনীবাজার পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ এলাকার মহিলারা, চৌমুহনীবাজার কমিটির সমস্ত ব্যবসায়ী, প্রায় সমস্ত ব্যবসায়ী সহ অন্যান্যরা রাস্তায় নেমে সে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছেন। অভিযোগ, সেখানে জনৈক ব্যক্তিকে সমাজদ্রোহী বলে আখ্যায়িত করার পাশাপাশি সেই সমাজদ্রোহীর বিরুদ্ধে সেখানে নাগরিক সমাজের যে প্রতিক্রিয়া কিংবা বক্তব্য কিংবা মাইকিং সবকিছুই তা প্রকাশ্যে আনা হলো। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কিনা সেই বিষয়টি অন্তত পরিষ্কার নয়, থানায় মামলা হলো কিনা, আদালতে মামলা হলো কিনা সেই বিষয়টি অন্তত পরিষ্কার নয়, কিন্তু নাগরিক তরফে সেখানে এই কর্মসূচি সংগঠিত করে জনৈক ব্যক্তির বিরুদ্ধে সেখানে সমাজদ্রোহী আখ্যা দিয়ে অভিযোগ করে তারা সরব হলেন এবং সেই ব্যক্তিকে এলাকা ছাড়া করার হুঁশিয়ারি তারা দিয়েছে। কেনই বা সেই আলোচনা, কেনই বা সেই কর্মসূচি, কেনই বা তাদের সেই বক্তব্য এবং ইত্যাদির মাধ্যমে তারা সেখানে তাদের অবস্থান স্পষ্ট করেছেন আন্দোলন কর্মসূচি থেকে। আমরা একবার তাদের বক্তব্য শুনবো। সৃষ্টিকারী মানিক কুমার দাস এলাকা ছাড়ো, মানিক কুমার দাস হুঁশিয়ার, মামলাবাদ মানিক কুমার দাস এলাকা ছাড়ো, নৈরাজ্য সৃষ্টিকারী মানিক কুমার দাস নিপাত, নৈরাজ্য সৃষ্টিকারী মানিক কুমার দাস নিপাত, নারী নির্যাতনকারী মানিক কুমার দাস নিপাত, নারী নির্যাতনকারী মানিক কুমার দাস এলাকা ছাড়ো, এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারী মানিক কুমার দাস নিপাত, মামলাবাদ মানিক কুমার দাস হুঁশিয়ার, এলাকার নৈরাজ্য সৃষ্টিকারী মানিক কুমার দাস হুঁশিয়ার। 25 বছর ধরে ব্যবসা করছে। সে যখন এই বাজারে আসে, ব্যবসাটা কি তার বৈধ না অবৈধ ব্যবসা? এটা তো আমরা অফিসিয়ালি কাগজপত্র জানি না, তবে বিভিন্ন অবৈধ কাজ তো দেখি আমরা। শুধু এই বাজারেরই সে যে নিজের ভিড়টা কিনছে এটাও জালিয়াতি করে কিনেছে। আমাদের এলাকারই একজন রিটায়ার্ড পার্সন, ওনার টাকাগুলি মেরে দিয়ে সেই ভিড়টা যে কোনো প্রসেসে সে ভিড়টা নিয়েছে। এছাড়া এই বাজারের আরো অন্তত 7 থেকে 8 জন দোকানদারের দোকানগুলি সে ভাড়ার নামে নিছে, সাময়িকভাবে 10 দিন বা 12 দিন রাখবো কইয়া, কিন্তু এরপরে দেখা যায় দীর্ঘ 5 বছর, 7 বছর, 10 বছর পর্যন্ত এই ভিড়টা বিভিন্ন সময়। এছাড়া আমাদের ওই রঞ্জিত দাদা আছেন, উনি আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য, ওনার একটা ভিড় এবং জায়গা দীর্ঘ বোধহয় 30 বছর যাবৎ দখল করে রাখছে, কিন্তু এই জায়গা আর ছাড়েন। তা আমরা এলাকার বাসীর সাহায্যে প্রধান মেম্বার বা পঞ্চায়েত, আমাদের সূর্যনগর পঞ্চায়েত এবং চৌমুহনীবাজার পঞ্চায়েতের সহযোগিতা নিয়ে আমরা এইগুলি তার থেকে সরানোর ব্যবস্থা করেছি এবং সরিয়েছি। কিন্তু তার এই অবৈধ কাজে আরেকজন লোক আছে, চন্দন কুমার দাস, ওনার বাড়ির জায়গা আধাখানি সে রিক্সা চালিয়ে ভাত খায়। শুধু এই ঘরটা তার থেকে কিনছিল, ঘরের যা ঘরটা ছিল, ঘরটা কিনা তার ঘরের থেকে একটা সে নিরক্ষর, নিজে সইও করতে পারে না, কি স্টাম্প পেপার আনছে, একটা টিপসই লইছে, লইয়া কোর্টের থেকে তার আধাখানি জায়গা সে জালিয়াতি করে ওই মানিক কুমার দাসের নামে। সে একটা পঙ্গু মানুষ, সে এখন নিজে ভাড়া বাড়িতে থাকতে হয় কেমন। তো এইরকম জালিয়াত সব জায়গাতে। আপনারা এখন বাজার কমিটি ব্যবসার বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা বাজার কমিটি আজকের থেকে আরো 1 বছর আগে তাকে বাজার থেকে আমরা বাজারের রেজিস্টার থেকে বাদ দিয়েছি এবং আমাদের এলাকার আমতলী থানাতে আমরা জানিয়ে দিয়েছি সে আমাদের বাজারের ব্যবসায়ী নয় এবং তার জন্য আমরা কোনো রেসপন্সিবল নয়। এবং আমরা বাজারের ব্যবসায়ীরা গণবর্জন করেছি, অনেকবার আমরা গিয়েছি থানাতে এবং ডেপুটেশন দিয়েছি, এরকম অনেক কিছু করেছে। এমনকি আমার নামও সে দিয়েছে, তার দোকান নাকি পুড়ে গেছে। এই যে তার কতটা গ্রামের লোক একত্রিত হয়েছে বা কতটা পঞ্চায়েতের লোক একত্রিত হয়েছে? নমস্কার, আপনারা ইতিমধ্যে শুনেছেন সূর্যমণিনগর পঞ্চায়েতের বাসিন্দা মানিক কুমার দাস, যিনি চৌমুহনীবাজারে একটা দোকান ঘর করে কাঠের ব্যবসা করছেন, যদিও এটা অবৈধ কাঠের ব্যবসা। কিন্তু এই অবস্থায়
চৌমুহনী বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের বিভিন্নভাবে আইন এবং আদালতের ধমক দিয়ে করাপশনমূলক কাজকর্ম করে গেছেন, সেই প্রতিবাদে আমরা দুটা পঞ্চায়েত থেকে, এখানে 2 পঞ্চায়েতের প্রধানরা আছেন, মেম্বাররা আছেন, উপপ্রধান আছেন, এলাকাবাসী আছেন, সবাই মিলে যৌথভাবে তার এই অন্যায় কাজের জন্য আমরা একত্রিত হয়ে অন্যায়ের প্রতিবাদ করছি। ইতিমধ্যে গত 1-12 ডিসেম্বরে একটা প্রভাতী পত্রিকায় মিথ্যা খবর পরিবেশন করে এলাকার যারা সমাজসেবী আছেন, যারা এই উৎসবের কাজে জড়িত, প্রত্যেকের নামে অপপ্রচার করেন। তারই প্রতিবাদ স্বরূপ এলাকাবাসী এবং উৎসব কমিটি, পঞ্চায়েত, ক্লাব সবাই যৌথভাবে এখানে আন্দোলন অনুষ্ঠিত করছে। আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যেই একটা প্রতিবাদ মিছিল আমাদের এই বাজার এলাকা পরিবেশন করবেন এবং তার যে অবৈধ কাজকর্মগুলো এবং এমনকি তার যে নিজের ফ্যামিলি পর্যন্ত, ফ্যামিলির তার যে কন্যাকে নির্যাতন করার দায়ে সে 6 মাস জেল খেটেছে, এমন সমাজদ্রোহী। আমরা চাই এই সমাজদ্রোহী ব্যবসায়ী এই বাজারে যাতে কোনো প্রকার ব্যবসা না করতে পারে, কারণ আমরা আমাদের মেয়ে ছেলেরা যারা আছেন তার কাছে আমরা সিকিউর না, আমরা সিকিউর মনে করি না। সে এলাকার মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন গরিব শ্রেণীর মানুষের জায়গা জমি জালিয়াত করে, দখল করে, রাবার বাগান করে একটা বিশাল বাটপাড়ির সংস্থান হিসেবে পরিচিত হয়েছে। আমরা চাই আইনতভাবে এবং এলাকাবাসীর যৌথ ইচ্ছা তাকে আমরা এলাকা ছাড়া করা এবং এই বাজার ছাড়া করা, বাজারের মধ্যে যাতে সে কোনো ধরনের ব্যবসাটা করতে পারে সেই ব্যবস্থা আমরা চাই। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন এই জায়গাটা স্বর্গীয় বসন্ত কুমার রায়ের, এখন বর্তমানও বসন্ত কুমার রায় আছেন, আমাদের মাননীয় জেলা শাসক। তিনি সমস্ত ইনকোয়ারি করে, তহসিলের মাধ্যমে, আরআইয়ের মাধ্যমে, ডিসির মাধ্যমে ইনকোয়ারি করে, হিয়ারিং করে আবার তিনি ওই বসন্ত কুমার রায়ের নামে জায়গাটা আবার ফিরিয়ে দিয়েছেন একটা আনরেজিস্ট্রি উইলের মাধ্যমে, মানে একটা ভুয়া ডকুমেন্টের মাধ্যমে পর্চা বাই করছে, ভুয়া পর্চাটা বাই করেছিল মাননীয় জেলা শাসক। আবার আদেশ মূলে এই জেলা শাসক পর্চাটা আবার ওনার নামে করে দিয়েছেন। ওনার একমাত্র ওয়ারিশ, একমাত্র কন্যা যিনি কল্পনা রায়, যিনি বলা হলো, উনি, ওনার 2 মেয়ে আছে, তারা সবাই মিলে, যেহেতু ওনার বাবা মৃত্যুর আগে ইচ্ছা প্রকাশ করেছিলেন এখানে একটা গৌর গোবিন্দ রাধা গোবিন্দের মন্দির হোক, এবং উনি কথা মতো উনি দিয়েছিলেন। তার বাবার মৃত্যুর আগে যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা ওনার বাবা করে যেতে পারেনি, কিন্তু ওনার সুযোগ্য কন্যা হিসাবে উনি তার বাবার শেষ ইচ্ছাটা পূরণ করার লক্ষ্যে আমাদেরকে বলা হয়েছে এবং আমরা ওনার মেয়ের কথার উপর নির্ভর করে এবং যেটা লিখিতভাবে দিয়েছে সে আমরা এখানে রাধা গোবিন্দ মন্দির করছি। কিন্তু একটা অপপ্রচার করা হয়েছে, এখানে নাকি বাড়িঘর করা হয়েছে, তার শ্বশুরের জায়গা দখল করে এখানে বাড়িঘর করা হয়েছে। ওনার সাথে মানে যার জমিটা আগে ছিল, যেখানে আপনারা উৎসব করতেন, ওনার সাথে ওনার কি সম্পর্ক? ওনার কোন সম্পর্ক নেই। আমাদের যেমন সম্পর্ক এলাকাবাসী হিসেবে, আমরা ওনারও এলাকাবাসী সম্পর্ক। একটা মিথ্যা কথা বলা হয়েছে যে মৃত্যুর আগ পর্যন্ত উনি নাকি লালন পালন করেছেন। আমাদের কাছে একটা ডকুমেন্টস আছে, মেয়ে বলে গেছেন যে এত তারিখ মারা পর্যন্ত আমি আমার বাবাকে দেখভাল করি। মানে আপনারা মূলত এটা মন্দির হিসেবে তুলছেন? আমরা দেখবেন অর্থনির্মিত মন্দিরের কাজ চলছে এবং যে কথাটা বলার চেষ্টা করছে মানিক দাস, যে ওনার শ্বশুর দুলাল দত্তের জায়গাটা দখল করে আমরা করেছি। আপনাদেরকে অনুরোধ করব, দুলাল দত্তের ঘরটা এখানে বাজার সেক্রেটারি আছেন, কোন ঘরটা দেখাবেন, এখন অক্ষত অবস্থায় সেই ঘরটা দাঁড়ানো আছে। এই যে মিথ্যা অপপ্রচার এলাকাবাসী বা সারা ত্রিপুরার জন্য যে করা হয়েছে, তারই প্রতিবাদ স্বরূপ আমরা সবাই আজকে এখানে, মানে ওনার যে পর্চাটা আপনাদের দেখিয়েছিল সেটা খারিজ করেছে তো জেলা শাসক? নন রেজিস্ট্রি স্টাম্পের পেপারের উপরে মেয়ের ইচ্ছাটা লিখে দিয়েছেন এবং ওনার মেয়েও এখানে সাক্ষী আছে, এই কল্পনা রায়ের মেয়েরাও সাক্ষী আছে। 2 মেয়ে এই যে এখানে আছে, এই যে দেওয়া আছে। এবং বলা হয়েছে আমাদের ডাক্তার ডেথ সার্টিফিকেট নাকি ফলস। আমাদের ডেথ সার্টিফিকেট আমরা দিয়েছেন ডক্টর রঞ্জিত কুমার দাস, কিন্তু আমরা দেখেছি রঞ্জিত কুমার রায় নামে প্রচার করে আমাদেরকে জালিয়াতি সার্টিফিকেট হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে। আমরা ডাক্তার সার্টিফিকেট, তাহলে উনি কিভাবে এই পর্চাটা বাই করলো? এটা কিভাবে করবো, এটা অনুমেয়, যেহেতু আনরেজিস্ট্রিড একটা উইল দিয়ে যেহেতু পর্চা, এটা কোনোভাবেই সম্ভব না। এটা শুনুন, এটা ডিএম সাহেব, এটা যে ডিসি এটা পর্চা দিয়েছিল, যে আরআই ওনাকে পর্চা দিয়েছিল, ওনাকেও পানিশমেন্ট করেছেন, ওনাকেও পানিশ করেছেন
এবং পুরনো মালিকের নামে বসন্ত কুমার রায়ের নামে এই পর্চা ক্যান্সেল করে ওই আবার বসন্ত কুমার রায়ের নামে আবার পর্চাটা দিয়েছেন। মানিক কুমার দাসের নামে পর্চা ক্যান্সেল করেছেন, বসন্ত কুমার রায়ের নামে আবার পর্চা করে দিয়েছেন। আপনারা শুনলেন সেখানে নেতৃত্বের বক্তব্য, তার পাশাপাশি সেখানকার যারা প্রতিনিধি আছেন তাদেরও বক্তব্য রয়েছে, বাজার কমিটি এবং জনপ্রতিনিধি সবাইগুলো বক্তব্য রয়েছে, এলাকাবাসীরও সেখানে খানিকটা বক্তব্য ছিল, তার পাশাপাশি তাদের প্রতিবাদ কর্মসূচি ছিল। বাকি বিষয়গুলো অবশ্যই আরক্ষা প্রশাসন, সাধারণ প্রশাসনে দেখার বিষয়, তারা সেদিক থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা, জনতার বক্তব্যের পাল্টা জবাব আসবে কিনা সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।